লেখাটা দেখেই বুঝতে পাচ্ছেন যে অন্যরকম একটা ভিডিও। এটা হচ্ছে একটা লঞ্চের ভিডিও। তো এটা ঢাকার সদরঘাট থেকে ছেড়ে যায় দোয়েল, এই লঞ্চটার নাম। তো এটা ভোলার উদ্দেশ্যে যায়। এই লঞ্চে মানে খুবই দ্রুত করে বাড়ি পৌঁছানো যায়। তো লঞ্চটায় উঠে খুবই ভালো লাগলো, শুকর আলহামদুলিল্লাহ। তো একটু পরন্ত বিকেলে দেখেন কিভাবে ইঞ্জিনের পিছনে এই পাখিগুলো উড়াউড়ি করে। তো দেখে তো আমার কাছে খুবই ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ঢেউয়ের মাঝে দিয়েও কিভাবে পাখিরাও খেলা করে। তো অনেকে আছে এই পাখিগুলোকে বিস্কিট দেয়, খাবার দেয়। আমার তো সেটাও দেখে মানে পুরোপুরিভাবে আমি ভিডিওটা নিতে পারছি না, একটু ভয় ভয় কাজ করছে। তো এই ভিডিওগুলো দেখতে যারা যারা ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন একবারে হাতের নাগালেই পাখিগুলো। বিস্কিট দিলে কখনো কখনো হয় কি হাতে থেকেও নেয়, আর অনেক মানুষ এই পাখিগুলোর ভিডিও করে। প্রকৃতির দৃশ্যটাই হচ্ছে একবারে অন্যরকম। আমার কাছে খুবই ভালো লাগছে। একটু সাইড থেকে নিলে যেমন দেখা যায়, আবার পেছন সাইডে ইঞ্জিন থাকে, ইঞ্জিনের উপরে দাঁড়ালে যা দেখা যায় সাইড থেকে এইরকম দেখা যায়। আর ইঞ্জিনের ওখানে দাঁড়ালে যা দেখা যায় তাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন ইঞ্জিনের ঢেউয়ের পানির মধ্য দিয়ে ওরা কিভাবে মনে হচ্ছে হাজার হাজার পাখি কিলবিল কিলবিল করছে। তো এই পাখিগুলোর নাম অবশ্য জানি না। লঞ্চে বাড়ি খেয়ে এখানে খাবার, তারপরে অনেক সময় হয় কি ছোট ছোট মাছ এগুলো ভেসে ওঠে ইঞ্জিনের শব্দে ভয়ে। তো এই পাখিগুলো সেই মাছগুলো শিকার করতে ওদের খুব সুবিধা হয়, এর জন্য ওরা এরকম করে উড়ে উড়ে পড়ে ঝাঁকে ঝাঁকে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, তো দেখে তো অনেক ভালো লাগছে আমার কাছে। সরাসরি দেখার একটা আনন্দই আলাদা। মনে হচ্ছে গরম পানি টকবগিয়ে ফুটছে এরকম। যারা গ্রামে যান তারা বলতে পারবেন। তারপরে আস্তে আস্তে করে সন্ধ্যা নেমে আসে। নেমে আসার পরে যেমন সূর্য অস্ত যাওয়াটা কেমন লাগে দেখতে। এই দৃশ্যগুলো খুবই খুবই সুন্দর। সরাসরি না দেখলে আপনারাও বুঝতে পারবেন না। আর লঞ্চের ভিতরে মানুষজন যা করে লাইটিং আসলে সেটাও আপনাদের দেখাবো। দেখা যায় যে আজকে রাতে উঠলে কালকে পরের দিন কিভাবে গিয়ে নামে ভোরে ভোরে, সেই সকালটাও এরকম হয়। একদিন সন্ধ্যায় উঠলে আরেক দিন সকাল ভোরে গিয়ে নামে। এই দৃশ্যগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ হাঁটছে, শুধু অপেক্ষার প্রহর গুনছে কখন বাড়ি যাবে। তারপরে দেখা যায় পরন্ত বিকেল আবার চলে আসে। তো যাই হোক, আজকে যাওয়া আসার মাঝখান দিয়ে এই ভিডিও কাট কাট করে আপনাদের মাঝে শেয়ার করলাম। পানিগুলো কত সুন্দর করে দোল খাচ্ছে। এটা হচ্ছে চারতলার উপর থেকে যে এতটুকু দেখা যায়, এই সিনারিটাও আপনাদের মাঝে তুলে ধরলাম। তো এখান থেকে হয় কি পাশাপাশি অনেক সময় ট্রলার নৌকা এগুলো যায়। তো দেখেন এইখান থেকে যদি কখনো কেউ ফেল করে, লঞ্চ ফেল করে, তখন এই ট্রলারে উঠে আবার গিয়ে লঞ্চে উঠে। আবার কখনো খুব দাঁড় দিয়েও যায়। উঠানোর সিনারিটা যে ট্রলার থেকে যে নৌকায় উঠে, লঞ্চে উঠে সরি, এই সিনারিটাও আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। অনেক সময় হয় না ভিডিও করতে করতে দেখা যায় যে ফোনে চার্জ চলে যায়, তখন আর এই সিনারিগুলো ভিডিও করা যায় না। তো এরপরে দেখেন যাওয়া আসার মাঝখান দিয়ে যেই দুইটা ভিডিও করছি, দোনোটা ভিডিও একত্রিত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা আপনারাই দেখে যে আনন্দিত হবেন তা না, আমার কাছেও অনেক ভালো লাগে। দেখা যায় স্মৃতি হিসাবে আমার পেজে থেকে যাবে। মাশাআল্লাহ, দেখেছেন দুটো, এটাকে স্টিমার না কি যেন বলে, জাহাজ, ছোট ছোট দুইটা জাহাজ একত্রিত হয়ে ওরা যাচ্ছে। তারপরে বাড়ি যাওয়ার পরে এগুলো হচ্ছে
আপনাদের কার কার দেশে কি বলে আমি জানি না। তো এটাকে এখানে প্লেন ডাল বলে ভোলায়। তো এই হচ্ছে সেই প্লেন ডাল। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই প্লেন ডালগুলোর বিচিগুলো যেগুলো একটু বাড়তি সেগুলোর বিচি নিয়েছি, এগুলো ভর্তা করে খাবো। আর এই ভর্তার ভিডিওটা আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে দিব। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।